চিন্তায় ঘুম আসে না গো। কিভাবে যে সংসার চলবে, মেয়েটার মুখে যে কিভাবে দুমুঠো অন্ন তুলে দেব। হ্যাঁ গো গিন্নি, ঈশ্বরের কাছে প্রার্থনা করো সব যেন ঠিক হয়ে যায়। এরপর ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে, কাল কাজে বেরোতে হবে। তুমিও ঘুমিয়ে পড়ো। বৃষ্টি যে আর থামেই না গো গিন্নি, কাজে বেরোতে হবে তো। এই বৃষ্টিতে তোমাকে কাজে পাঠাতে আমার মন চাইছে না গো। গরিবের আর কি এসব চলে গিন্নি, আমাকে কাজে বেরোতেই হবে। এই বৃষ্টিতে বাড়িতে একটাও ছাতা নেই, তোমার তো ঠান্ডা লেগে জ্বর আসবে। গরিবের আবার জ্বর? গরিবেরা মরে গেলেও কেউ ঘুরেও তাকায় না গো গিন্নি। তারপর রামু কাজে বেরিয়ে গেল। কমলিকা, এই কমলিকা, কোথায় গেলি? এই তো মা, আমি এখানে। ও মা, মা শোনো না, এই বৃষ্টির দিনে আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, করে দাও না মা, করে দাও না। হায় রে ভগবান, মেয়েটার মুখে একটু ভালো খাবারও তুলে দিতে পারছি না। মারে, বিরিয়ানি করার মতো বাড়িতে কিছুই নেই রে। ও মা, মা তাহলে আমি বিরিয়ানি খেতে পারবো না। আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তুই ছোট মানুষ, কি বা করবি? এই বৃষ্টিতে তোকে বেরোতে হবে না, ভগবান যা করবেন তাই হবে। তুই যা, গিয়ে পড়তে বস। যাই, আমি এই সময় চালটা নিয়ে বেরিয়ে পড়ি, মা আমাকে দেখতে পাবে না। আকাশ, এই আকাশ, বাড়িতে আছিস? হ্যাঁ রে কলমি, বল। তুই আবার আমাকে রাগাচ্ছিস? ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আমাকে ক্ষমা করে দিস। কি বলছিস বল। চল না, এই বৃষ্টিতে মাছ ধরতে যাই। তুই তো দারুণ কথা বলেছিস, এই বৃষ্টিতে ভালো মাছ পাওয়া যাবে, চল তাহলে। রাস্তায় যেতে যেতে এক বড়লোক বান্ধবীর সাথে দেখা হলো কমলিকা ও আকাশের। সুজি, এই সুজি। হোয়াট ননসেন্স, মাই নেম ইজ সৃজা, কল মি সৃজা, ওকে? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। সৃজা, তোর বাড়ি থেকে কি সুন্দর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে রে। ইয়েস, চিকেন বিরিয়ানি উইথ মাটন কর্মা, ইটস ডেলিশিয়াস। আমাদের সাথে মাছ ধরতে যাবি রে সৃজা? এই সময় বড় বড় মাছ পাওয়া যাবে। Oh no, I'm not full like you. I'm just enjoying the rain. চল কমলিকা। দেখলি আকাশ, আজ আমরা গরিব বলে কত কথা শোনালো। রে, ও তো ওই রকমই, খুব কষ্ট হয় রে। ওর কথা বাদ দে তো, চল মাছ ধরি। কমলিকা, মা কমলিকা, কোথায় গেলি মা? আমি ছিলাম না, এই ফাঁকে বেরিয়ে পড়েছে। আর পারি না মেয়েটাকে নিয়ে। ঈশ্বর, তুমি রক্ষা করো। কমলিকা, মনোযোগ দিয়ে মাছ ধর, অনেক মাছ আছে। হ্যাঁ রে, দেখ আমার জালে না কত মাছ পড়েছে, সাথে দুটো ইলিশও পড়েছে। কি মজা, কি মজা। বাহ, দারুণ তো। আচ্ছা চল, আমরা দুজনে দুটো ইলিশ মাছ রেখে বাকিগুলো বিক্রি করে দেব। এই বর্ষায় কেই বা বাইরে বেরোবে বলতো? তাহলে এক কাজ করি, চল সবার বাড়িতে বাড়িতে গিয়ে মাছগুলো বিক্রি করে আসি। দারুণ বুদ্ধি দিয়েছিস তো, তা করলে ভালোই হবে, চল তাহলে। মাছ নেবে গো, মাছ, টাটকা তাজা মাছ নিয়ে যাও। রুই, কাতলা, মৃগেল পুঁটি। তোমরা কি বর্ষায় খাও মাংস রুটি? বাহ, বেশ তাজা মাছ তো, সব দিয়ে দে দেখি। সব মাছ নিয়ে নেবে? দিচ্ছি কাকু, দিচ্ছি। এই বর্ষায় তোরা বেরিয়েছিস কেন? বাড়িতে দুটো অন্ন নেই গো, পেটে দায়ে কাজে বেরিয়েছি। ও বাবা, বড়ই দুঃখ তোদের। এই নে 500 টাকা রাখ। 500 টাকা কাকু? হ্যাঁ রে, তাড়াতাড়ি বাড়ি চলে যা। চল কমলিকা, বাড়ি চল। না রে, দোকানে কয়েকটা জিনিস কিনে নি। আচ্ছা চল তাহলে। দোকানদার কাকু, ও দোকানদার কাকু, বিরিয়ানি করতে যা যা লাগে দাও তো। বিরিয়ানি? হা 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 হা, তোরা খাবি বিরিয়ানি? পয়সা এনেছিস তো? হ্যাঁ গো কাকু, এনেছি। 250 টাকা হয়েছে, দে। এই যে নাও কাকু, এই নে আকাশ, পয়সাটা নে।
আমি এরপর বাড়ি যাই। আচ্ছা, সাবধানে যাস। মা মা ও মা, দেখো কি এনেছি। কোথায় পেলি এসব? রাগ করো না মা, তোমাকে সব বলছি। তোমাকে বলবো না তো কাকে বলবো বলো? তুই এত কষ্ট করতে গেলি কেন মা? ওসব বাদ দাও তো মা, আজ দুপুরে জমিয়ে ইলিশ বিরিয়ানি করো। আচ্ছা, তুই গিয়ে স্নান করে পড়তে বস, আমি বানাচ্ছি। গিন্নি গো, এই বৃষ্টিতে যে কটা কাঠ কাটলাম তাও বিক্রি হলো না। আজ মনে হয় জল খেয়েই কাটাতে হবে। না গো, আমাদের মেয়ে খাবারের ব্যবস্থা করেছে গো। কমলিকা, ও তো ছোট্ট মানুষ, ও কী বা করেছে? এরপর রামুর বউ সব ঘটনা খুলে বলল। একথা শুনে রামুর চোখে জল এলো। বাবা, তুমি কেঁদো না, হাত মুখ ধুয়ে এসো, সবাই একসাথে জমিয়ে ইলিশ বিরিয়ানি খাবো। হ্যাঁ রে মা, আমার পাকা বুড়ির আদেশ তো মানতেই হবে। এরপর তারা সবাই মিলে এই বর্ষায় জমিয়ে তৃপ্তি করে ইলিশ বিরিয়ানি খেলো।